দোস্ত জীবনে কি করলাম, পড়া জীবন শেষ করলাম, একটা প্রেম করতে পারলাম না বেটা। আমার বন্ধুর লাগে এতদিন আমি চলি, আমার হিরো মাকে বন্ধু, এই বন্ধুই পারা না, তুমি কি পারবা? এত সুন্দর চেহারা লইয়া প্রেম করতে না, আমরা কি করবো ক? কি পাখিগুলা কি সুন্দর দেখ দেখ দোস্ত। তোরে প্রথম দেখে মনটা দিয়েছি দোস্ত, তুই কই আর আইলি? প্রেমে দোস্ত স্বপ্নে কই থেকে আসলো? তোরে প্রথম দেখে মনটা দিয়েছি ও মেয়ে তোর প্রেমে পড়েছি। তোর রূপের ঝলকে আমি এক পলকে, তোর রূপের ঝলকে আমি এক পলকে ভালোবাসার মায়া ধরে তোকে বেঁধেছি। তোর প্রথম দেখেই মনটা দিয়েছি ও মেয়ে তোর প্রেমে পড়ে। তোরে প্রথম দেখে মনটা দিয়েছি ও মেয়ে তোর প্রেমে এই যা দোস্ত, দোস্ত কত তো ঠিক আছে রে। প্রথম দেখে মনটা দিয়েছি। হ্যাঁ চল দোস্ত। একটা কথা ছিল, আমাদের পিছনে ডাকে কাঁদতে। একটু কথা কথা বলা যাবে? হ্যালো, এই যে শুনছেন? আমি এক পলকে ভালোবাসার মায়া ধরে তোকে বেঁধেছি। তোরে প্রথম দেখে মনটা দিয়েছি। দোস্ত কি হয়েছে দোস্ত, কি চিন্তা করস? আজকে হয় না, কালকে আবার হইব, সমস্যা কি? 1 ঘন্টা অনেক ডাকলাম শুনলো না। আরে চিন্তা করিস না, তুই এই করতে থাক, একদিন তো সারা দিব। ওই দিন চিন্তা করছি দোস্ত। হ্যাঁ আমরা আছি না লগে, কি চিন্তা কর। বন্ধু এখানে দাঁড়াইলা তুমি তো, এখানে কফি খেয়ে না বন্ধু, এখানে বসবি, চলো। সেখানে বসবা? চলো কফি খেয়ে আমরা এখানে বসতে হবে বন্ধু। আসো বসি আমরা। তুমি বারবার ওদিকে কিছু কিছু দিতেছ, এখানে বসি। চলো এখানে বস। না তুমি ওদিকে এত কি যাচ্ছ, পাশে আসবো নাকি আবার? আসার তো কথাই দিক দিয়েই। ও তুমি এটা নিয়ে পড়ে আছো দোস্ত? আমি মনে যে এটা তুমি ভুলে গেছো। কালকের ওই মেয়েটা আছে না, ও এখান দিয়ে গেল, ওর জন্য অপেক্ষা করতেছি। আসবো। মেয়েটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দোস্তর গো বিচ্ছেতেছি, দোস্তরা কই গেল? ওরা তো এই যে বসে থাকে। কিরে দোস্ত, আরে সারা এখানে বসে রয়েছে, আমি তো সারা এলাকায় বিচ্ছেতেছি। আমরা থেকে বসে থাকি। জারি বেরিয়ে অবস্থা কে?
আরে জারি প্রতি দিন আগে হ্যাঁ। মেরে দেখা পাগল হয়েছে জারি জারি কোনো কিছু বুঝে এত বুঝাইলাম জারি খেলে ওদিকে স্যার এদিকে স্যার এই দোস্ত জারিফ দোস্ত এদিকে আস একটু আমি এখানে আছি। আরে দোস্ত এদিকে আস জারি নিয়ে আসো আমি তো এত বাড়ি করলাম আর কি হয়েছে তোর আরে কিছু হয় নাই, তাই আস এদিকে আস বস কিন্তু না তো আমি বিচে বিচে আনলাম তোরে বস তারা কি আসবো নাকি বুঝলাম না। কেন আসবো কি বুঝলাম না তো ওই আসলো তো কালকে তো আরিফে আমার বললো একটা কথা, তুই তো কোনো মেয়ের প্রেমে পড়ার লোক না, তুই মেয়ের প্রেমে বললে আমার তো বিশ্বাস হইতেছে না ঘটনাটা। না বন্ধু সত্যি যদি পড়ছে আমরা বুঝতে পারি না, আমরা তো মনে করছি দুষ্টামি করতেছে। সত্যি হ্যাঁ তুই দেখছস কস কি দোস্ত আমি বন্ধুর টেনশনে আমার ভালো লাগতেছে। এমন কোন মেয়েটা এমন সৌভাগ্যবান কেটা রে আমার যে ভাবি সৌভাগ্যবান? আরে দুষ্টামি করিস হ্যাঁ এমনি, তো তুই ওদিক চেয়ে রিসুস লিখে ওদিক কি কারণ আছে বলা যাবে না। তুমি কি বোঝো না বন্ধু, ওই যে কালকে তোমার যে বললাম হ্যাঁ ওই মেয়ের পাগল হয়ে গেছে। কি এমন কোন মেয়েটা তুমি সৌভাগ্যবান? বস এত পাগল হইছিস কে? আচ্ছা কি করবো এখন বল, কিছু কোনো কাজ আছে? কাজ আছে তুই এরকম ছটপট করতেছিস কে? আচ্ছা বল কি করবো, কি কোনো কাজ আছে নাকি? কাজ আছে চল তোর লয়ে ঘুরুম। হঠাৎ করে এই প্ল্যান, আমার এখন তো সময় নাই, আমার ঘোরাঘুরি এখন ভালো লাগতেছে না, আমার এখানেই থাকতে হবে। আমি বললাম মনে একটা কফি নতুন একটা করছে কফি খেয়ে এরকম গেলাম। না বন্ধু তোমরা যাও, আমি এখানেই থাকি। এই জারি আর তোমরা বন্ধু যাও, হ্যাঁ তোমরা যাও যেখানে মন চায় যাও, আর ওদিকে আমার কি একটু কাজ আছে, আমি এখন যাইতে আচ্ছা, পারবো না। ওদিকে কি তোর? কিরে দোস্ত, আমি এখানেই থাকি। হ্যাঁ বুঝাইতে বন্ধু অন্য দিকে যেতে হবে। হ্যাঁ কি আত্মনাথ করতেছে আমি একটু আসতেছি। হ্যাঁ তোমরা থাকো। শোন বন্ধু আমরা যাবো না শোন কি হয়েছে তোর? এদিকে আয়। বন্ধুর লগে আমরা ফিজে যাই, বন্ধু খুব টেনশন। আচ্ছা ওরা একলা ছেড়ে দে, ও একলা গ্রুপ চল, ও একলা থাক। কি কস? আর দোস্ত তুমি ধর পাঠাইলে তো মন মানসিক যাবো না, ওই কি এতে কি করলে আমার তো ভাবসা ভালো লাগতেছে না। চলো আমরা ওরা কি হইলো ওর আসলে? ওই তো কোনো মায়ের হবে না, আমরা তো মনে করছি যে ওই ঠাট্টা মানে করে ঠাট্টা করছে, কিন্তু এখন পুরোপুরি হয়েছে। চলো চল ওরে শুয়ে যাও, ঠিক হইব না? চল খুব খারাপ। দেখি ওর জারিফ কি হয়েছে তোর? এই বেটা এই খারা কি হয়েছে তোর? তোরা যাস না, কই যাবি? যা ভাই, তোর সমস্যাটা কি? একটু সমস্যা আছে আমার। সমস্যা কি আমি বুঝতে পারছি। শোন এই দোস্ত, ওই মাইয়া এখন আসবো না, আসবো, পরে আসবো, ঠিক আছে? চল এখন আমরা যে বসি, আমরা অপেক্ষা করি। চল আমরা চল আইনা তুমি তোমার, চল। হ্যাঁ? আমরা তোমার আইনা তুই তোমার, তুই ভালো টেনশন করিস না, লাগতেছে যা। না ভাই। আমরা আইনা তুমি তোমার। বন্ধু তুমি আর তুই পিস তুমি নিতে পিছনে যাও না, আমরা তোমার সাথে আছি, তুমি টেনশন করো না। আমরা তোমার সাথে আমরা তোমার নিয়ে ওর লগে মিট করে দিই। সমস্যা কি তোর? আসতে পারে। আচ্ছা আচ্ছা কে আসবো? বসো। আরে তুই এরকম পাগল হয়ে গেল কা এই মেয়ের জন্য? কি রূপসী মেয়ে এরকম? তুমি পানি খাও। হ্যাঁ? এই তো ওই লাগতেছে। এরকম কি রূপসী? তুই কোনো চিন্তা করিস না, বুঝছস? ওই মাইয়া যেখানে হোক, ওই মাইয়া আমি তোর আইনা দেওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? খুঁজে বাই করে ওই মেয়ে তোর আইনা দেবো, তুই কোনো টেনশন নিস না। চল এখন একটা কাজ আছে, ওই কাজে যেতে হবে। চল চল। আচ্ছা বন্ধু আমি আরেকটু বসি, তোমরা যাও। হ্যাঁ তো আরিফের লেগে যেতে দেবো আমার। আচ্ছা চলো বন্ধু, তুমি টেনশন করো না, আমরা আইনা দেবো, ঠিক আছে? আমি আরেকটু বসা চলে যাবো না। তুই কোনো টেনশন নিস না, ঠিক আছে? ওই মেয়ের বাড়ি যেখানে থাক, আকাশ থাক, পাতাড় থাক, যে থাক, আমি যাই তোর খুঁজে আইনা দেবো, ঠিক আছে? তুই কোনো টেনশন নিস না, তোমার সাথে আমরা আছি, তুমি টেনশন থাক, করো না। ঠিক আছে? তো আমরা যাই, আবার বিকালে দেখাইবো। হ্যাঁ আমি আরেকটু বসি। হ্যাঁ ভালো থাকো বন্ধু। আচ্ছা, কোনো মিনিট যাবি না, এদিকে বসে থাকবি। আচ্ছা ওই গেল।
একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জাহালা। বন্ধু আজ দোস্তর বিচে 4-5 দিন ধরে পাই না, চলো চল, আর আজকে বিচ্ছে বাই করে ওই মেয়ের সন্ধান আমি পাইছি। পাইছ? আচ্ছা খবর বন্ধু- পাইছি। চল, কই কো বন্ধু তেন নাই, শরীফ কো, চলো সামনে গিয়ে দেই বন্ধু, সামনে নেই। এই সামনে মনে আছে, আর ওই যে সামনে যাবো আমি। কই গেল? চলো ওই কোনাটা দিকে দেখি। কোন কি মেয়ের লিয়ে পাগল হইলো বুঝলাম না। এটাই বুঝলাম না, আমিও বুঝলাম না এত। বন্ধুটা তো খুঁজে পাইতেছি না, কই গেল, কি করে, দুধ নাই, খাওয়া দাওয়া নাই, কিছু নাই। এই জারিফ, এই জারিফ, কি খবর তোর? বন্ধু তুমি এখানে কি? আমি বুঝলাম না, তুমি এখানে পাই না। আচ্ছা চোখে পানি কেন? 3-4 দিন ধরে তোমার লগে দেখা নাই। কি তোর দোস্ত? কিছু হয়নি, হ্যাঁ, কিরকম করতেছিস কে? আমার মনটা ভালো না বন্ধু, তোরা যা। দোস্ত, যে লেগে মন ভালো না সেটা তো আমরা খোঁজ পাইছি। মানে কি? আমরা মানে মানে ওই মেয়ের খোঁজ তো আমরা পেয়েছি, আমি খোঁজ পাইছি আমরা। সত্যি? হ্যাঁ, কোন জায়গায় থাকে চলো। বন্ধু, বন্ধু কই? বন্ধু যেখানে আছে চল, আমরা যে দিকে নেই করি, আমরা খোঁজ পাইছি। পরে আমার দরকার বন্ধু, যেইভাবে করো আমার দরকার। চলো চলো, আরে চল, আচ্ছা চল। হ্যাঁ এদিকে আসছে, চল। দোস্ত, তুই একটা করে ফেলিস না। আরে দোস্ত, আরে কই যাইতেছ আগে দোস্ত? ভাবি, আমরা না গেলে হ্যাঁ বন্ধু, এই যা। তারা ওটা করিস না। কে দোস্ত, ভালো আছেন? দোস্তরা কই যেতেছেন আপনারা? এই তো যাইতেছি সামনে, আপনি ওইদিকে যাইতেছে। আমাদের এখানে কেন? কিসে আপনার মনটা তো খারাপ তো দোস্ত? কি সমস্যা তো? দোস্ত, মায়ের বলেন কি হ্যাঁ। বন্ধু, যাইতে হবে তো। দাঁড়াও, আমরা খবর লইছি, আমরা যাবো ওই জায়গায়। দোস্তের কি হইছে? আপনার পাশের কারণে প্রেমে পড়ছে, আমরা তো অনেক কি করে আর কি করে আমরা বুঝি না। দোস্ত, এত ব্যস্ত হইস না, খারাপ খাই নাইছে কি? মেয়ের প্রেমে পড়ছে? আমি কই আমি আমগো এই দোস্ত মেয়ের প্রেমে পড়ছে, এটা কি বিশ্বাসযোগ্য নাকি? তাড়াতাড়ি যাওয়া লাগবে। এটা কিভাবে সম্ভব? না, ফাইজলানি কথা তোমরা না, না দোস্ত, ফাইজলানি কথা। ওই প্রেমে পড়া মানুষ সারা গ্রামের কেউ বিশ্বাস করবো না। আমি নিজেও বিশ্বাস করি না। তাড়াতাড়ি পরে তারা বন্ধু। কই যেতেছো দোস্ত? তোমরা কই যেতেছো? দোস্ত, যাইতেছি তোমাকে গ্রামে। আমাদের গ্রামে কেন? তোমাদের গ্রামে ওই মেয়েটা থাকে শুনছি, খবর পাইছি আমি। আমাদের গ্রামে থাকে? আর আরিফে বলল, মেয়ের নাম কি? বা মেয়ের নাম কোন বাড়ির জানি মেয়ে? না, আর কোন বাড়ির মেয়ে সেটা ছবি টবি আছে কোনো? আছে, ওই ছবি আছে ওর কাছে। শুনছিলাম একটা মজার দেখি। এই যে ছবি। চলো তো বন্ধু, চলো। আরে এই মেয়ে, বন্ধু, তুমি কি চিনো? ছবি মোবাইলটা রাখো, তোমরা ওখানে যেও না। কে বন্ধু, কি হয়েছে, সমস্যা কি? বলতেছি কেন? এটা তো আর বেশি নেই, মেয়েটা গত 3 দিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি খাও বন্ধু তুমি? আমার বন্ধুর এই কথা কেমন কম আমি? কি হয়েছে, সমস্যা কি? না দোস্ত, কোনো সমস্যা না। আরে এদিকে দোস্ত, এদিকে। তুমি এখন কোথায় যেতেছো? দোস্ত, মেয়ের কি হয়েছে? খোঁজে মাথায় হাত যেও না দিলে। এখন। চলো তোমার এখন দরকার নেই, আমি মেয়েকে চিনি, মেয়ের পাশে যাওয়ার দরকার নেই তোমার। মেয়ের পাশে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা দেখ, এই, তুই আমার যাইতে হবে। না তুমি এখন যেও না দোস্ত, যেও না। খারাপ সমস্যা হবে দোস্ত, ওই জায়গাতে যাবো, ওই পাশে যাবো আমরা, ঠিক আছে? একটু পরে যাইতেছি। তো দোস্ত, আপনি কোথায় যাইতেছেন?
আমি তো যেতেছি একটা কাজে, ইম্পর্টেন্ট কাজে। যান, আপনি কাজ শেষ করে বিকাল আমাদের সাথে একটু দেখা করে না। না, আপনারা অনেক নিয়ে ওখানে যায়েন না। আমি শুনছি দোস্ত, কি হয়েছে? আমার যাইতেই হইব ভাই, এই দোস্ত, আমি আপনার আসলে চাইতেছিলাম না বলতে, কিন্তু আসলে বলতে আমি বাধ্য হইতেছি আপনার অস্থিরতা দেখে। না বন্ধু বুঝলো না না, তুমি বলো না, আমি আরে এটা অ্যাক্সেস করতে কি হয়েছে ভাই বন্ধু বলো। আচ্ছা, কিছু হয় না, কিছু হয় না, শোনো না বন্ধু, আমাকে বলো তুমি। এদিকে আই পেটা বেশি পাকলাম করতে। মেয়েটা তো আর বেঁচে নাই, মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বন্ধু কি কর, বন্ধু কি হয়েছে? আরে দোস্ত, কি হইছে তোর? আরে কোন মেয়ের বাপ মেয়ে বললো রে? আমি যে বন্ধু সাপের কি কথা কমু আমি? আরে লে লো ভাই, এই ডাক্তার ছেলে যে চল 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 চল। আরে উদান যেতেছ না, খারা খারা হো হটি হো হটি হো। হ্যাঁ বন্ধু, জারিতে 2-3 দিনে পাইতেছে না। তোমার কাছে খোঁজ খবর আছে? তোমার কাছেও নাই খোঁজ খবর? আমিও খুব টেনশন আছি। একটা দোস্ত খুঁজে পাইতেছি না, ওইলো কই গেল? এই যে আমার দোস্ত একজন বলেছে, কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আপনি এখানে বসে রয়েছেন? আরে আমার লগে দাঁড়াই তো পাইতেছি না, পুরা গ্রাম খুঁজে নিলাম, আপনাকে একজন পাই না। না, জারিফের কোনো খবর নাই, ওই গেল কই? আমি তো তোর 2-3 দিনে পিছিয়ে ভাই না, আমি তো পাগলের মতো আছি। আপনি বলেন কি পাগলের মতো হয়েছে? মানে কি বলতেছেন? আমি মানুষের কাছে শুনি যে নুরে থাকে। কই শুনলেন? কার কাছে শুনছেন? এই লগে কত মানুষে বলে ঘরে খুঁজে বাই করবেন না, আমগো বন্ধু এরকম পাগল হয়ে যাবে, আমরা কি এটা পাইনে নেবো? না, এত মতো খুঁজে আইছে। আমি ওর ব্যাপারে তো মনে করেন আমি মানুষের কাছে শুনেই তো ওর ব্যাপারে খোঁজ খবর নিয়ে আসলাম। আমি ওর মতো একটা পোলা যদি প্রেম না করতে পাগল হয়ে যায়, তাহলে অন্য মানুষ আমি তো অবাক হয়ে গেছি, এই পোলা এরকম হয়ে গেল। আমি নিজেও ব্যাপারটা খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। আমি এই যে ভালো লাগতেছে 2 ঘন্টা ধরে আমি ওই মেয়ের পুরো এভরিথিং ডিটেলস সব নিয়ে আসছি। আমি ওর জানামু, ওরা আমার ফিরাইতে হইব। ওই যে ইসের মধ্যে রয়েছে, এই ইসের মধ্যে থেকে ওরা ফিরে আনতে হইব। ওরা আবার আমাদের আগের বন্ধু বান্ধব বানাইতে হইব, যে বন্ধু ছিল। না না, ওইটাই বন্ধু, আপনি ওইটাই করেন। চলেন দোস্ত, আমরা ওরা খুঁজি আচ্ছা খুঁজি, চলেন। আচ্ছা আচ্ছা, শুনুন দোস্ত, আপনি আছে না, আপনি ওই সাইডটা পুরো দেখেন, আর আমি এটা পুরো দেখতেছি, ঠিক আছে? ঠিক আছে। যদি আমার পান আমার জানায় না আপনি, ঠিক আচ্ছা, আছে? যদি আপনি পান আমার জানেন, অবশ্যই আমি আপনার না জানলে কেমনে হবে? ঠিক আছে, ঠিক আছে, জানো জান। ah
দোস্ত এখানে দেখা যাইতেছে দোস্ত এখানে দোস্ত তোমার সারাদিন খুঁজতেছি, তুমি এইখানে বসে রয়েছো। কি খবর তোমার? তোমার তো কোনো খোঁজ খবর নাই। সারা মহল্লা জুইরা সব বন্ধু বান্ধবের কাছ থেকে তোমার খবর পাইলাম না। তোমার সারা মহল্লা খুঁজে এখানে পাইলাম, এই গ্রামে এসে বসে রয়েছো কেন? এদিক ঘোরো, তুমি আমার দিক ঘোরো। কিসে কথা কো? কি সমস্যা? তুমি পাগলামানি কেন করতেছো? ওই মেয়েটার জন্য তোমার পাগলামানি করার কারণ তো আমি দেখতেছি না। কারণ ওর সাথে তোমার কোনো রিলেশন হয় নাই। চোখের দেখা দেখছো, ভালো লাগতে পারে। একজনের জন্য কি জীবন নষ্ট করুন যাবো? কেন করবে এগুলা? এটা তোমার কাছ থেকে আমি আশা করতেছি না। তুমি তো মেয়ের সম্বন্ধে কিছুই জানো না, তুমি কেন ওর জন্য পাগল হইতেছো? তুমি জানো ওর সম্বন্ধে কিছু? প্রথম দেখায় বন্ধু তুমি ওরে ভালোবেসে ফেলাই। কে সে, কোথা থেকে আসলো, কি তার নাম, আমি এখনো তার নামটা শিওর ভাবে জানি। তাহলে তুমি কেন ওর লাগে এত পাগল হইবা? কেন কেন পাগল হইবে? কি দরকার আছে পাগল এত পাগলামানি করো না? তোমার তোমার যে সুন্দর চেহারা, তোমার জন্য হাজার হাজার মেয়ে পিছনে করবে। তুমি কেন চিন্তা করতেছো? আমি জীবনে কখনো কাউকে ভালোবাসি না, কিন্তু তারা প্রথম দেখার পরে জানি না বুকের ভিতরে কি একটা মায়া কাজ করলো। তুমি যদি ওর কাহিনী শোনো তাহলে তুমি বুঝতে পারবা তুমি এত পাগল হইতা না, তুমি যদি প্রথম থেকে ওর কাহিনীটা শুনতা। আমি তোমার এই কষ্টের কথাগুলি শুই না সব বন্ধুর কাছ থেকে, আমি তোমার সমস্ত খবর নিছি। আমার পাশের বাড়ির মেয়ে তো আত্মীয় স্বজন না, আমি সব খবর নিছি। মেয়েটা আসলে সত্যিকার অবস্থায় মেয়েটা বিবাহিত, মেয়েটার একটা স্বামী আছে, 3 বছরের সম্পর্ক। বিবাহিত? হ্যাঁ, মেয়েটা বিবাহিত ছিল। আর স্বামীটা অনেক খারাপ, ওর উপরে শুধু অত্যাচার করতো, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, সব অত্যাচার করতো। আর আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা খারাপ দেখে ওই ফ্যামিলিতে বিয়েটা দিছে বাবা মা। ঠিক আছে, এখন তো কিছু করতে পারতেছে না। তার মানে ওরে মায়ের মারছে ওর স্বামী, তাই না? না, ওর স্বামী ওরে মানে নাই, কিন্তু ওর স্বামী ওর যে ধরনের মানসিক টর্চার করছে, ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আর অনেক আগে মারা যেত। কিন্তু হয়তো চাইছিল নতুন করে জিতছে। আমি খবর নিচ্ছি ওর বান্ধবীর কাছ থেকে, হয়তো তোমার পছন্দ করছিল, কিন্তু পছন্দ করলে কি হইব, হয়তো তোমার ভালোবাসতে পারতো না। আর বান্ধবীর সাথে তোমার আলাপও করছিল যে তোমার ভালো লাগছে, কিন্তু ওর স্বামী জানতে পারলে তো এটা অনেক খারাপ পরিস্থিতি তৈরি করবো। এই জন্য তোমার কিছু বলার আগেই চেষ্টা করেও পারে নাই বলতে। মনে করো যেদিনকে তোমার সাথে লাস্ট দেখা হয়েছে, ওই দিনকে ওরা যাওয়ার পথেই ওর হাজবেন্ডের ফোন আসছে, ওর বান্ধবী যেটা বললো আর কি। ঠিক আছে, ওর বান্ধবী তোমার কথা বলতেছিল যে তুই ওর ভালোবাসে তুই ওর স্বামীর ছেড়ে দিয়ে ওর কাছে আইসা পড়িস। ওই সময় ওর হাজবেন্ডে ফোন দিয়ে ওরা বলতেছে তোমার খবর আমি পাইছি, তুমি এখন কোথায় আছো, লুকাই এখানে আসছিল। ঠিক আছে, কিন্তু যখন ফোনে বলছে যে খবর পাইছি, তার মানে ওরা এখান থেকে আবার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ওই সময় বয়ের চোটে ও খেয়াল করতে পারে নাই। রাস্তা যেতে নিস তখন একটা গাড়ি এসে ওকে অ্যাক্সিডেন্ট করে জীবনটা নিয়ে চলে গেছে। ঠিক আছে, হয়তো চাইছিল তোমার সাথে সম্পর্কটা তৈরি করবো, তুমি ওর চাউনি দেখে বুঝতে পারো না, হয়তো তোমার ভালোবাসতো। তুমি যেমন ওরা ভালোবাসছিল হয়তো তোমার ভালোবাসে, কিন্তু হয়তো নিরুপায়, ওর তো কোনো রাস্তা নেই। চাইছিল কিন্তু এটা পারে না। ওর স্বামী দায়ী, ওর স্বামী অবশ্যই দায়ী, কিন্তু এখন তুমি ওর স্বামী ওর জীবন নষ্ট করছেন, তুমি তো চিন্তা তোমার জীবন নষ্ট করতে, তুমি এটা কেন করবা? এটা তুমি করো না। ও আমার জীবন থেকে চলে গেছে, আমার সমস্যা নাই, কিন্তু একটা মেয়ের জীবন ওই যে নষ্ট করতে। মাথা ঠান্ডা করে ওর চিন্তা বাদ দেওয়া থেকে তুমি নিজের স্বাভাবিক করো। তুমি ওই মারলো কেন ওরে? আমি ছাইরা দিতে হয়তো মারছি ওরে, আমার ভালোবাসা পরিপূর্ণ পায় নাই। এই ছেলের আমি ছাড়বো না। এটা করো না, বন্ধুটা করো না। জারিফ ওই মেয়েটার স্বামীকে খুন করে ফেলে। ওই ছেলের ফ্যামিলি আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার পরে জারিফের ফাঁসি হয়ে যায়। যতদিন বেঁচে ছিল একেবারে পাগল হয়ে গিয়েছিল, পাগল থাকা অবস্থাতেই ফাঁসি হয়ে যায়। গল্পটি এভাবেই সমাপ্ত হয়ে যায়।